শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে তো ভিডিওর প্রথমেই বলে দিই, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দেবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। বাইরের ওয়েদারটা একটু খারাপই আছে, আজকের সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন সারাদিন কি হবে জানি না। তো বোনেরা কাল বিকালে যেহেতু চলে গেছে, তো ঘরবাড়ি অনেকটাই এলোমেলো হয়েছিল। প্রত্যেকটা জিনিসপত্র, বিছানা, বেড কভার থেকে শুরু করে বালিশ, কাঁথা, কম্বল যেখানে যা কিছু ছিল সবই এলোমেলো হয়েছিল। তো কিছুটা আমি রাত্রে গুছিয়ে রেখেছিলাম, কারণ সকালে একসঙ্গে অতটা পারবো না বলে। তো ওই মাঝখানের ঘরে যেহেতু আমরা শুয়েছি, তো এই পাশের ঘরের বেড কভারটা আগেই চেঞ্জ করে নিচ্ছি, কারণ এর উপরে মানে সবাই মিলে ওঠা বসা করা হয়েছে, বাচ্চা কাচ্চা ছিল, সব এটা সেটা ফেলেছে। তো প্রথমে চাদরটাকে চেঞ্জ করে নিয়ে এই 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 বেড কভারটাকে বিছিয়ে নেব, কারণ হচ্ছে যে ওই মানে ওটা নতুন চাদর, তো একটু অসুবিধাও হচ্ছিল শোবার সময়। আর একটু পুরনো হলে কি হয়, গরমের সময় তো একটু শোয়ার অসুবিধা হয়। তো ওই জন্য এই চাদরটাকে বিছিয়ে নিচ্ছি। তারপরে বেড কভারটাকে চেঞ্জ করে নিয়ে এই যে আবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি একেবারে। আর বললাম যে প্রত্যেক দিন সকালে উঠেই কিন্তু আমি আগে কাজগুলোকে করে নিই। আর আজকের একটু সকাল সকালে উঠেছি, তার কারণ হচ্ছে যে ঘরবাড়ি যেহেতু অনেক নোংরা হয়েছিল আর অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে গোছানোর জন্য। তো সকাল সকালই উঠেছি, উঠে ওই দিকের ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, আর এই ঘরের বেড কভারগুলোকেও চেঞ্জ করে নিয়ে আবার অন্য বেড কভার বিছিয়ে দিয়েছি। আর এই যে দেখো কতটা কাপড় জড়ো হয়েছে, মানে ওরা ছিল তো ঠিক মতন কাচতে পারেনি, তারপরে বৃষ্টির জন্য বেশি কাপড়ও কাচতে পারিনি, ওই জন্য অনেকটাই হয়েছে। তবে যতটা আছে ওগুলো মানে কাচবো, আর বাকি আরও অনেক আছে সেগুলোকে উঠিয়ে রেখেছি, যেমন বেড কভারগুলো ছিল সেগুলো ওগুলো পরের দিনে কাচবো। আর এদিকে রান্নার জায়গাতে এসে বাসনপত্র মেজে একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ওয়ার্ড্রপটা দেখলাম অনেকটাই ধুলো পড়েছে, কারণ রোজ রোজই না মানে খাট ঝাড়লে বা ঘর দোর ঝাড়াঝুড়ি করলে এগুলোতে ধুলো এসে এসে পড়ে, তো আর একদিন দুদিন পর পর একদম ধুলোতে ভরে যায়। তো মনে হলো যে আজকের যেহেতু মানে সকাল সকাল উঠেছি আর কাজ অনেকটাই কম আছে, বাসনপত্র একটু কমই ছিল, রাত্রে অনেকটাই মেজে রেখেছি, বড় বড় হাঁড়ি করা যা ছিল। তো ওই জন্য এই যে ওয়ার্ড্রপটাকেও একটু ভালো করে মুছে নিলাম, একদম সুন্দর হয়ে গেছে, পুরো চকচক করছে। তারপরে এদিকে আমি চলে আসলাম, আমার যে রোজ সকালে ডেলি রুটিন হচ্ছে লিকার চা খাওয়া। আর চাটা করে রেখে দিয়ে অনেকটাই গরম ছিল, তো যাতে ঠান্ডা হচ্ছিল, তাতে এদিকে আমার এই সবজিগুলো না অনেক দিন মানে আগেই এনেছিল, ফ্রিজে রাখা ছিল, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল বোনেরা এসেছিলো বলে আর রান্না করতে পারিনি। তো সেগুলোকে বার করে যেহেতু আজকে রান্না বান্না করব না, ওই জন্য বলি এগুলো কাটা বাছা করে গুছিয়ে রেখে দিই, পরের দিনে রান্না করতে আমার সুবিধাই হবে, যেই সেই কাজটা হয়ে যাবে। আমার যেদিন একটু কাজ কম থাকে, রান্নার কাজ বলো মানে যে কোনো কাজই, রোজ রোজ তার সমান কাজ থাকে না, কোনো দিন হয়তো কাপড় কাচা কম হয়, বাসনপত্র কম হয়, এরকম হয়। তো যখন আমার হয় আর কাজ কম থাকে, তখন আমার বাকি যে কাজগুলো থাকে, ফ্রিজের ভিতরে হয়তো সবজি কাটা থাকে, আদা রসুন মশলাপত্র যা কিছু ছেলা বলো ভাজা বলো, ওগুলো আমি আগে থাকতেই করে নিই, নিলে কি হয় আমার একটু সুবিধা হয়। আর মানে পরের দিনে আর রান্নার সময় অতটা ঝামেলা করতে হয় না, কাজটাকে গুছিয়ে রেখে দিলে। আর কি করব বলো, সংসার মানেই তো গুছিয়ে নিজেরই যেহেতু করতে হবে, তো নিজেকেই গুছিয়ে রাখতে হবে সবটাই নিজের সুবিধা মতন, যে চাইলেই যেন হাতের কাছে সবটাই পাওয়া যায়। তো এই যে দেখো কাপড় চোপড় কেচে আবার চলে গেলাম ছাদে মেলতে, প্রায় কাপড় চোপড় মেলা হয়ে গেছে। আর বললাম ওই যে এই গামলার এক গামলা কাপড়, অনেকটাই কাপড় কেচেছি, পুরো ছাদ ভরে গেছে দড়িতে। অন্যদিন এতটা করে কাপড় কাচা হয় না, অনেক কিছুই ছিল, আরও আছে, সেগুলো আবার দেখি কালকে হয়তো কাচতে পারি। তো দেখো পুরো ছাদ ভর্তি করে একদম কাঁচা হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা তেমন সুবিধার না, হয়তো বৃষ্টি হলেও হতে পারে, সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য। আর এই যে বোনেরা আসলে না মুরগি নিয়ে এসেছিলো দুটো, তো ওই মুরগির ছালগুলোকে ছাড়িয়ে দিয়েছিল,
পাখনা টাকনা ছিল, তো ওগুলো আর মানুষজন ছিল বলে আর বাছা হয়নি। তো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বার করে বেছে নিচ্ছি। তবে তোমরা কমেন্টসে জানাবে কারা কারা এই ছালটা খেতে মানে পছন্দ করো। আমার তো খুবই ভালো লাগে, আমিও মানে খাই, আর আমার কর্তামশাইও খেতে খুবই পছন্দ করে। সত্যিই আমার খুবই পছন্দ হয়, মানে ভালো লাগে খেতে। এটার মানে কি বলবো, মুরগির মাংসর থেকে আমার মনে হয় যেন মুরগির ছালটাই সব থেকে বেশি টেস্ট। ওই জন্য এই ছালটাকে মানে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ও বলেছিল নিতে হবে না, ফেলে দিতে, তো আমি বললাম না, আমার খেতে ভালো লাগে। তো দুটো মুরগির ছাল ছিল, তো ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে পাখনাগুলোকে আর কি খুয়ে করে নিচ্ছিলাম। আর পাশে এসে মেয়ে খুব কান্নাকাটি জেদ করছিল, ওই জন্য ওর দুধটাকেও আমি রেডি করে ওকে দিয়ে দিই, ও ঘরে গিয়ে তারে শুয়ে শুয়ে খেয়ে নিক, আর এদিকে আমি এগুলোকে পরিষ্কার করে নিই। মেয়েকে দুধ দিলাম, ও নিয়ে ঘরে চলে গেল। আর বাকি যে ছালটা ছিল, মানে বেশি না, বেশি বেশি মানে অল্প অল্প করে আমি নিচ্ছিলাম, তো যেগুলো ছিল সেগুলোকে আবার একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ কালকে মাংসর সাথে রান্না করব, বেশ একটু ভালোই লাগবে খেতে। আর ওই যে বললাম আমার খুবই ভালো লাগে, তো ওই জন্য একটু কষ্ট হলেও আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ নিজের ভালো লাগে তো খেতে, ওই জন্য। আর এগুলো তো এমনি কেউ তোমাকে ছাড়িয়ে দেবে না, আর দোকান থেকে দেয়, কিন্তু আস্ত ওই যে মাংসটা নিলে, মুরগিটা নিলে ওর গায়ে থেকে ওরা মানে ছাড়িয়ে দেয় পাখনাগুলো। তো আমি আবার ওই ওই ছাল লেগে থাকা মাংস না আবার মজা লাগে না, মানে ছালটা ছাড়িয়ে নিলে মাংসটা কেমন একদম মানে সিদ্ধ মতন হয়ে লাগে। ওই জন্য আমি ছালটাকে ছাড়িয়ে নিয়ে মাংসটা রান্না করি, আর ছালগুলোকে আলাদা পরিষ্কার করে নিয়ে রান্না করি। তো এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যতটা সহজে দেখালো ততটা না, প্রায় আমার 2 ঘন্টা লেগেছিল। তো ওই যে বললাম রান্না বান্না করিনি, তো বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি দিয়ে গেছে। আমি আর আমার ছেলে মিলে খাবো, আর ওর পাপা খাবে না, কারণ ও বন্ধুর একসঙ্গে গেছে একটা বন্ধুর কাছে, ওখানে ওরা খাওয়া দাওয়া করে নেবে। আর এই গাছটা 2 দিন আগে আমাকে একজনা দিয়েছিল, তো সেই গাছটাকে ছিল, বোনেরা ছিল বলে লাগাতে পারেনি, তো ওরা চলে গেছে, আমি আবার নিয়ে ছাদে চলে আসলাম গাছটাকে আজকে লাগিয়ে দেবো বলে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে বৃষ্টির পানিতে, আর গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। আর এই কলমি শাকটা না একবার লাগালে যেই সেই ধরে যায়, আমি নিচে থেকে কেটে এনে লাগিয়েছি, দেখো কি সুন্দর সব হয়ে গেছে। আর এই গাছগুলোর ভিতরে কিছু এই লঙ্কা গাছটাও বেশ কি সুন্দর হয়েছে, আর কিছু আগাছাও হয়েছে, দেখতেই পাচ্ছ সব ঘাস হয়েছে। আর এই গাছটা না মানে দানা লাগিয়েছিলাম, হয়েছে, একজনাদের বাড়িতে গেছিলাম, তো তাদের বাড়িতে লাগানো ছিল ফুল, মানে সব দানা ছিল গাছে, ফুল হয়ে দানাগুলো আমি নিয়ে এসে লাগিয়েছি। তো গাছ ফুলগুলো দেখতে অনেকটা জবা ফুলের মতন হয়, তো দেখি আমার গাছটা যদি বড় হয়, ফুল হলে তোমাদেরকে দেখাবো। আর এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে এই যে গাছটাকে লাগিয়ে দিলাম, দিয়ে এবার অল্প একটু পানি দিয়ে দিলে হয়ে গেল, তারপর পরে অন্য টবে চেঞ্জ করে দেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।